নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সকলকে স্বাগত। বাজে এখন 11টার মতন, কিন্তু দেখলে মনে হবে যেন সে সকাল 8টাই বাজে। রওনা দিয়েছি আমরা, এসেছি কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডু স্টেশনে কেন এসেছি আর কোথায় যাচ্ছি সবটা বলছি আপনাদের। আমরা আজকে বেরোচ্ছি অনেক একটা লম্বা ট্রিপেতে। অনেক লম্বা ট্রিপে বলতে প্রায় ধরুন না 12 দিনের ট্রিপ আমাদের। প্রথমে যাব বৈষ্ণোদেবী কাটরা, তারপরে যাব আমরা ওখান থেকে পাটনিটক, তারপরে ওখান থেকে দিল্লি আসবো, মথুরা, বৃন্দাবন, আগ্রা, তাজমহল। আর দুদিন এক্সট্রা আমরা দিল্লিতে স্টে করে মোটামুটি সামনে দিল্লির যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব, দেন বাড়ি ফিরবো। আমাদের ট্রেনটা ছিল ওই 12:38 না 40-এ সেই ট্রেনটা। তো যাই হোক, ট্রেনে তো চেপেইছি। আর ওয়েদারে দুদিনের যে ট্রেনের জার্নি আমাদের ছিল তার মধ্যে একদিনও রোদ ওঠেনি, জানেন, একটুখানিও রোদ ওঠেনি। ঘরে তো টাইম পাইনি, এত কাজ, প্যাকিং শ্যাকিং। ওই জন্য ট্রেনেতে বসে বসে আমি নেল পলিশ লাগাচ্ছি, আর নেল পলিশ লাগানোর ভিডিও করছে আমার অনু। তো যাই হোক, যা বলছিলাম, আমরা যাচ্ছিলাম প্রথমে তো দর্শন করব মাতা বৈষ্ণোদেবীর, তারপরে ওখান থেকে পরের প্ল্যান। তো আমরা যাচ্ছি, আমাদের প্রত্যেক বছর না হলেও আমরা এই লাস্ট 2 বছর যাইনি। তার আগে যেই গ্রুপের সঙ্গে যেতাম তারা আসছে বম্বে থেকে, আর এইখান থেকে আমরা 3জনই, আমি, অনু আর সমীর। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন লাস্ট মিনিটে আমাদের ট্রেন চেঞ্জ হয়ে এই ট্রেনেতে হয়েছে। সিটগুলো সব এলোমেলো হয়ে গেছে, জানেন, মানে এই যে ধরুন লোয়ার সিট পাইনি, মিডল সিট, আপার সিট, এই ধরনের। আর ট্রেন সেই যেন গরুর গাড়ি, প্রচণ্ড লেট, প্রচণ্ড স্লো। এই যে দেখতে পাচ্ছেন এই বাঁদরগুলোকে আমরা কমসে কম 1 ঘন্টা ধরে দেখেছি। এই যে কাঁচের বাইরে বাঁদর অনেকগুলো, আর কাঁচের ভেতরে একজন রয়েছে। আর এই যে ট্রেনে উঠবো আর চা খাবো না তা বললে হয়? ট্রেনেতে তো 24 ঘন্টায় কিছু না কিছু খাবার মুখ চালানোর জন্য তাই চাই, তাই না? শুধু শুধু কি আর ভালো লাগে ট্রেনে বসে থাকতে? ওই জন্য একটুখানি করে চা খাচ্ছি। তারপরে এই যে ইনি ম্যাগি, দেখেই ম্যাগি খাবো, কিন্তু ম্যাগি নেওয়ার পর মানে ওই যে যেগুলো ইনস্ট্যান্ট হয় সেই ম্যাগিগুলো, তো যেমনি ডাব্বা ভর্তি করে জল দিয়ে তৈরি করে দিয়েছিল অমনি নাক মুখ সিটকে রেখে দিয়েছে। তারপরের দিন সকালবেলা, মানে যেই দিন নামবো সেই দিন আমাদের নামার কথা ছিল সকাল 8:50-এ, কিন্তু জানেন ট্রেন আমাদেরকে নামিয়েছে দুপুর 12টাতে, তাও আবার জম্মুতে। আমরা কোনো সময় জম্মুতে নামি না, নামি একদম কাটরায়, কিন্তু ওই যে বললাম গ্রুপের সঙ্গে যাচ্ছি, তো সেই জন্য আমরা যেই ডেটে গ্রুপ যাচ্ছে সেই ডেটেই আমাদেরকে যেতে হবে, আর সেই ডেটের কোনো ট্রেন ছিল না। যাই হোক, দুদিনের একটা লং জার্নির পরে আমরা নেমে পড়েছি জম্মু স্টেশনে। জম্মু স্টেশনের বাইরেতে কোনোদিনও আসা হয়নি, কারণ স্টেশনের ভেতরে দিয়ে একটুখানি নামি, ফটো সেশন করি, অ্যান্ড আবার ট্রেনে উঠে পড়ি, দিয়ে কাটরা চলে যাই। এই প্রথমবার আমরা জম্মু স্টেশনের বাইরে বেরোলাম। আর দেখি কি আমরা আমরা যদি ট্রিপের সঙ্গে মানে টিমের সঙ্গে যদি আসতাম তাহলে তো আজকে সেই মানে কি বলবো, সন্ধ্যাবেলা পৌঁছাতাম আর দিয়ে গাড়ি বুক করে যাওয়া হতো। কিন্তু যেহেতু একা এসেছি আর ওরা যেহেতু সন্ধ্যাবেলা আসবে, সেই জন্য দুপুরবেলায় আমরা হোটেলে পৌঁছে যাচ্ছি। 12টা থেকে যেহেতু চেকিং, তো এখন তো প্রায় 1টার একটুখানি বেশি হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমরা যেহেতু দুপুরবেলা পৌঁছে গেছি তো অনেকটা টাইম পাবো আমরা, মানে কাটরাতে পৌঁছে গিয়ে একটুখানি কাটরার এবারে ইচ্ছে আছে মার্কেটটা আমরা একটুখানি ঘুরে দেখবো। প্রত্যেকবারে এত তাড়াহুড়ো থাকে না, মানে সন্ধ্যাবেলা পৌঁছালাম, রেস্ট নিলাম, আবার ভোর থেকে উঠে ছোটা ছোটা ছোটা, মানে মার্কেট আর ঘোরা হয় না কোনো সময়। এবার ইচ্ছে আছে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে রেস্ট নিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, আর একটুখানি কাটরার বাজারটা ঘুরবো। আমরা ট্রেনেতে আসি পুরো একদম কাটরা পর্যন্ত, তার একটা ভিউ আলাদা। আবার আজকে যেহেতু ট্রেনেতে আসছি না, এটার ভিউ আবার একটা অন্যরকম, বেশ ভালোই লাগছে। তো
যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পরবর্তী ব্লগগুলো হয়তো একটুখানি দেরিতে দেরিতে আসবে, কারণ ঘোরাঘুরির পর্ব সেরে শরীর কেমন থাকে না থাকে তারপর ব্লগগুলো আপলোড করব। সবাই আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আমার যদি ইউটিউব চ্যানেলটা থেকে আপনারা দেখছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি খুব ভালো ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।